উত্তর টাঙ্গাইলের বিলুপ্তপ্রায় ঐতিহাসিক স্থাপনা মধুপুরের আমবাড়িয়া জমিদার বাড়ি, যার প্রতিষ্ঠাতা রাজা পদ্মলোচন রায়। এই ঐতিহাসিক স্থাপনা বর্তমানে ভগ্নদশা ও বিলুপ্তির পথে। রাজা পদ্মলোচন রায় 1831 সালে পুখুরিয়া পরগনার আমবাড়িয়া মৌজায় বংশাই নদীর ডান তীরে 6 একর জমি জুড়ে একটি দৃষ্টিনন্দন রাজবাড়ি নির্মাণ করেন। প্রত্যন্ত বৈঠকখানা ও থাকার জন্য 51টি কক্ষ ছিল। পূজা মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির ও স্বাস্থ্যকেন্দ্র সহ তহসিল বা কাছারি। দক্ষিণ দিকে ফুল ও ফলের বাগান ও নদীর ঘাট লাগোয়া ছিল রাজঘাট। উত্তরের অংশ ছিল দ্বিতল ইন্দো ভারতীয় স্থাপত্যে নির্মিত ইট ও লোহার বিমের ব্যবহারে এক প্রভাবশালী স্থাপনা। রাজা পদ্মলোচনের মৃত্যুতে তার উত্তরসূরি কালীচন্দ্র ও পরে তার ছেলে হেমচন্দ্র রায় এই জমিদারি বৃদ্ধি করেন। 1880 সালে ধনবাড়ী নবাব আলী চৌধুরীর সঙ্গে জমির সীমানা বিরোধ শুরু হলে হেমচন্দ্র আমবাড়িয়া থেকে গোপালপুরের সুবর্ণখালী, যা বর্তমানে হেমনগর নামে পরিচিত, সেখানে এক নতুন রাজবাড়ি তথা পরীর দালান স্থাপন করেন। দেশ ভাগের পর রাজার উত্তরসূরিরা ভারতে চলে যাওয়ার পর বাড়িটি লুট ও জবরদখলের শিকার হয়। দরজা, জানালা, আসবাবপত্র, ভিত্তিপ্রস্তরের ক্ষতি সাধন করা হয়। বাড়ির দেয়াল ভেঙে প্রায় 1.6 একর জমি দখল হয়। বর্তমানে অর্ধধ্বংসপ্রায় রাজবাড়ি কয়েকটি পিলার ও ভগ্নদশা দেয়াল নিয়ে টিকে আছে। সামন্ত যুগের বৈশিষ্ট্যবাহী স্টাইলের নিদর্শন ইন্দো ভারতীয় স্থাপত্যের এক জীবন্ত দলিলটির ভেতরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা শ্রী শ্রী রাজেশ্বরী মন্দির স্থাপন করে অবশিষ্ট রাজবাড়ির স্মৃতিচিহ্ন টিকে রাখার চেষ্টা করে যাচ্ছে। অষ্টাদশ শতাব্দীর এই প্রাচীন ঐতিহাসিক নিদর্শন কালের পরিক্রমায় আজ বিলুপ্তির পথে, তাই এটিকে সংরক্ষণের জন্য প্রত্নতাত্ত্বিক কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।